আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় আল্লাহর রাসূল নিজের হাত দিয়া কাতার সোজা করতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিজের হাত দিয়া কাতারগুলা সোজা করতেছিলেন। মাঝখান দিয়ে এক সাহাবী সামনে পিছে অগ্রসর হওয়ার কারণে কাতারটা সোজা হইতেছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সামনে গিয়া লাঠি দ্বারা একটা খোঁচা দিয়া তাকে পিছনে সরাইয়া দিলেন। এই লাঠির খোঁচার মাধ্যমে সাহাবীর শরীরে একটু ব্যথা অনুভব হলো। ব্যথাটা পেয়ে ওই সাহাবী বলতেছেন, একটু ব্যথা পেয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই কথা আসলো, কথা আসার পর আল্লাহর রাসূল তার সামনে গিয়া হাজির হলো। সাহাবীর সামনে গিয়া হাজির হওয়ার পর দেখে সাহাবীর শরীরে কোনো কাপড় নাই। সাথে সাথে আল্লাহর হাবিব নিজের শরীর মোবারক থেকে কাপড় মোবারকটা সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী আসো, তোমাকে খোঁচা দিয়েছি এই জন্য ব্যথা পেয়েছো। যতটুকু ব্যথা পেয়েছো আমাকে এতটুকু ব্যথা দিয়ে দাও, কারণ সাহাবী গো, কিয়ামতের ময়দানে জালেম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ও সাহাবী, যতটুকু ব্যথা পেয়েছো এই লাঠি নাও, লাঠির মাধ্যমে আমাকে ততটুকু ব্যথা দিয়ে দাও, কেননা কিয়ামতের ময়দানে জুলুমকারী হিসেবে দাঁড়াতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক সরানোর পর ওই সাহাবী সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে তার বুকটা লাগায়া দিল। লাগায়া দেওয়ার পর আল্লাহর রাসূলের সাহাবী বলতেছে, ও নবী, জিহাদের ময়দানে যাইতেছি, জানি না জিহাদের ময়দান থেকে ফিরে আসবো কিনা গো নবী। ও নবী, একটু ফন্দি পাতলাম, যদি আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইতে পারি তাহলে বিশ্বাস হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীরের সাথে আল্লাহর হাবিবের শরীর লেগেছে ওই শরীরে কখনো জাহান্নামের আগুন জ্বালাবে না। সুবহানাল্লাহ। কতটুকু ইনসাফ আল্লাহর রাসূল করেছেন, কতটুকু জুলুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছেন। লাঠির মাধ্যমে একটু খোঁচা দিয়েছে, এই খোঁচাটা দেওয়ার কারণে কতটুকু ফেললো আমার জুলুম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গিয়ে লাঠিটা দিয়ে আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. اللهم صل على
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نور عرفان محبت दिल में भर दो से हमें कर बेखबर जर मिसल तू देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल कमाली कशफत जाबी जमाली हसनत जमीओ ख़िसालिही सल्लु अलैहि व आलिही यही हम सब मुसाफिर हैं वही कब्र ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जिनके सूरज डूब रही है हम लोगों को सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সর্বপ্রকার লোকদের থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে পৃথিবীর অন্যতম সমস্ত মানুষদের থেকে মাখলুক থেকে আমাদেরকে অনেক দয়া করে মায়া করে আজান হওয়ার পর থেকে নিয়ে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত এই মসজিদে আসার তৌফিক দিয়েছে। আমরা ইতিপূর্বে যারা আসতে পারছি তাদের নামটা ফেরেশতাদের কুদরতি খাতার ভিতরে উঠতেছে। খুতবা শুরু হওয়ার পর থেকে নিয়ে যারা মসজিদে আসে তারা মসজিদে আসে ঠিক, কিন্তু তাদের নামটা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় না। কারণ যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো ফেরেশতারা এত মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকে, শুনতে থাকে যে আশপাশ দিয়ে কে আসতেছে কে যাইতেছে এই খবরও পর্যন্ত ফেরেশতারা রাখতে পারে না। অতএব খুতবা শুরুর পরে যারা আসে তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত হয়তো বা পৌঁছতে পারে না। কারণ যেই ফেরেশতাদেরকে লেখার জন্য দায়িত্বরত ছিল, যাদেরকে লেখার জন্য পাঠাইছে, আবার আল্লাহর হুকুমে তারা অন্য একটা দায়িত্বে লিপ্ত হয়ে যায়। অতএব খুতবার আগে যারা আসতে পারি তাদের নামটা খাতা ওঠে। আমি গত কয়েক জুমাতে বলেছিলাম, বিনীত আকুল আবেদন করেছিলাম যে আমাদের মসজিদে যেহেতু আসতেই হয় জুমাবার দিন, সপ্তাহে 6টা দিন আমরা নিজের জন্য ব্যয় করি, জুমার দিন 1 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করি।
এই জন্য বলা হয়েছিল যে যেহেতু জুমার নামাজ পড়তে হবে, একটু আগে আগে আসার চেষ্টা করি, নিয়ত করি, যদি আসি আমাদেরই ফায়দা হবে, আল্লাহর কুদরতি খাতার ভিতরে আপনার আমার নামটা উঠবে। তো যে কথা বলতেছিলাম, আমরা যারা আগে আগে আসতে পারছি আমাদের নসিবও অনেক ভালো, কারণ এখনো যারা আসবে খুতবা শোনার কারণে ফেরেশতাদের ডায়েরিতে তাদের নামটা হয়তো বা উঠতে পারবে না, কিন্তু আপনার আমার ভাগ্য কত ভালো, একটু আগে আসার কারণে আল্লাহ তাআলার কুদরতি খাতায় আমাদের নামটা উঠে গেছে। যখন ফেরেশতারা খাতাটা জমা দেবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চোখ দিয়ে আমাদের নামগুলা দেখবে। এই জন্য আমরা যেহেতু আগে আগে আসতে পারছি, মহান রবে কারিমের দরবারে অবনত চিত্তে হৃদয়ের গভীর থেকে আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আমরা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করব। সর্বদা শুকরিয়া জ্ঞাপন করলে আমাদেরই ভালো, আমাদের আমলে বরকত হবে, আমাদের ইমানে বরকত হবে। একটা আমল করার পরে যদি কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায় আমি আমলটা করতে পারছি, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে অপর আরেকটি আমল করার সুযোগ করে দেয়। কারণ আল্লাহ তাআলা বলছেন লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তাদের নেয়ামতকে বাড়িয়ে দিবে। তো এই নেকিটাকে যেহেতু নেয়ামত মনে করেছে, তো এই নেয়ামত আবার পুনরায় আল্লাহ তাআলা দিবে। এই জন্য সর্বদা আমরা শুকরিয়া জ্ঞাপন করব। তো আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে 2 সপ্তাহ ব্যাপী আলোচনা চলতেছিল শিরকের ব্যাপারে। তো শিরক এমন একটা ভয়াবহ গুনাহ, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে আপনাদেরকে আমি শোনাইছি। আপনারা যতটুকু বুঝতে পারছেন, যদি আমলের নিয়ত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমল করা সহজ করাই দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার যারা নিয়ত করে, যারা আমল করার নিয়ত করে, আল্লাহ তাআলা তাদের সমস্ত দরজা, তাদের সমস্ত রাস্তাকে আসান করে দেয়। এই জন্য যারা আমলের নিয়তে শুনছে, আল্লাহ তাআলা আমল করার অবশ্যই তৌফিক দিবে। তো 2 সপ্তাহ ব্যাপী শিরক আলোচনা করার একটাই উদ্দেশ্য ছিল যে শিরক জঘন্যতম একটা গুনাহ। সব গুনার ক্ষমা হলেও শিরকের গুনাহ ক্ষমা হয় না। তো পরের শেষ অংশে হাদিসে কুদসি থেকে একটা হাদিস আনছিলাম। হাদিসের কথা আমি আগেও বলেছিলাম যে হাদিসে কুদসি এটা মূলত হাদিসের পাতায় লেখা, কিন্তু এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। অতএব হাদিসে কুদসির কথাটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতর বলছিলেন যে বান্দার গুনাহ যদি আকাশের চূড়া পর্যন্ত চলে যায়, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে যায়, তারপরে আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়াবান। অতএব কারণে বোঝা যায় কেউ যদি আমরা শিরকও করে ফেলি, আল্লাহ তাআলার উক্ত কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে কামাল্লা জামবালা, গুনাহ থেকে ক্ষমা চাইতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হয় না। শিরকের মতো একটা জঘন্যতম অপরাধ, যে সমস্ত পাগলারা শিরক করতেই থাকে, যেই সমস্ত পীরেরা শিরক করতেই থাকে, তাদের অবস্থা কি হবে? তারা যেদিন বুঝতে পারবে আয় হায় আমি শিরক করে ফেলেছি, সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হয়ে একটা বার শুধু বলে আল্লাহ মাফ করে দাও, আর কখনোই শিরক করব না, সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো শিরকের আলোচনা করতেছিলাম। তো শিরকের মতো জঘন্য গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু একটা এমন গুনাহ আছে যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। পৃথিবীতে এমন একটা গুনাহ আছে যেই গুনার কোনো ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে, যেই গুনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে কোন শহীদ, কোন জিহাদের ময়দানে যারা যায় তাদের জানমাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। তাদের জানমাল তো নিজের থাকে না, নিজের রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়। এটা একেবারে আল্লাহর জন্যই হয়। আল্লাহর হাবিব বলেন
যে কোন শহীদও যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় এরপরও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। যে আল্লাহর হাবিব বলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইন, যে শহীদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, শহীদের কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। কিন্তু শহীদের সাথে যদি কোনো বান্দার মুআমেলা থাকে, শহীদের সাথে যদি কোনো বান্দার দেনা পানা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের গুনাহ ক্ষমা করবে না। কেন? আল্লাহর হাবিবের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। তবে বুঝলাম যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করলেও বান্দার সম্পর্কিত যত গুনাহ আছে সেইগুলা ক্ষমা করবেন। বান্দার হক নষ্ট করেছি এই ব্যাপারে যদি আল্লাহ তাআলার থেকে আমরা ক্ষমা চাই, যে আল্লাহ গুনাহ করে টাকা আত্মসাৎ করেছি, অমুক লোকের সম্পদ আত্মসাৎ করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা উক্ত গুনাহ ক্ষমা করবেন না। কারণ শহীদের মতো এত বড় একজন ব্যক্তিত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে বান্দার সম্পর্কিত যত ঋণ। যেটা বলতে চাইলাম যে আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারেও এই দায়িত্ব নেবে না। তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার ব্যাপারে কি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে ইনসাফ কায়েম করো। ইনসাফ কায়েম করার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো ইনসাফের সংজ্ঞা বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম জুলুমের সংজ্ঞা বুঝতে হবে। জুলুম কি? আল্লাহর হাবিব বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারীকে কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তোলা হবে। তো জুলুমকারীকে কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে দেওয়া হবে। জুলুমকারীর সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতের পেয়ালা নিয়ে শাফাআত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করে করে গুনাহগার বান্দাদেরকে জান্নাতের দিকে ঢুকাইবে। কিন্তু জুলুমকারী জালেম যে দুনিয়াতে ছিল সে চোখেই দেখতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। জুলুমকারীর সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শত শত কোটি কোটি মানুষদেরকে হাউজে কাউসার পান করাবেন, কিন্তু জুলুমকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেই পারবেন না। এই জন্য হাউজে কাউসারের সামনে যাওয়ার সুযোগ তার হবে না। কারণ আল্লাহর রাসূল বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারীকে অন্ধকারে পরিণত করে দেওয়া হবে। অতএব কারণে জুলুমকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইতে পারবে। জুলুম কি? জুলুম কাকে বলে? কতটুকু জুলুম করলে আল্লাহ তাআলা এই শাস্তি দিবে? এই জুলুমের সংজ্ঞা যদি আমরা বুঝতে চাই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি। কি হাদিস? যে বদরের যুদ্ধের একটা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় আল্লাহর রাসূল নিজের হাত দিয়া কাতার সোজা করতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিজের হাত দিয়া কাতারগুলা সোজা করতেছিলেন। মাঝখান দিয়ে এক সাহাবী সামনে পিছে অগ্রসর হওয়ার কারণে কাতারটা সোজা হইতেছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সামনে গিয়া লাঠি দ্বারা একটা খোঁচা দিয়া তাকে পিছনে সরাইয়া দিলেন। এই লাঠির খোঁচার মাধ্যমে সাহাবীর শরীরে একটু ব্যথা অনুভব হলো। ব্যথাটা পেয়ে ওই সাহাবী বলতেছেন, একটু ব্যথা পেয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই কথা আসলো, এই কথা আসার পর আল্লাহর রাসূল তার সামনে গিয়া হাজির হলো। সাহাবীর সামনে গিয়া হাজির হওয়ার পর দেখে সাহাবীর শরীরে কোনো কাপড় নাই। সাথে সাথে আল্লাহর হাবিব নিজের শরীর মোবারক থেকে কাপড় মোবারকটা সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার
সাহাবী আসো, তোমাকে খোঁচা দিয়েছি এই জন্য ব্যথা পেয়েছো, যতটুকু ব্যথা পেয়েছো আমাকে এতটুকু ব্যথা দিয়ে দাও। কারণ সাহাবী গো, কিয়ামতের ময়দানে জালেম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ও সাহাবী, যতটুকু ব্যথা পেয়েছো এই লাঠি নাও, লাঠির মাধ্যমে আমাকে ততটুকু ব্যথা দিয়ে দাও, কেননা কিয়ামতের ময়দানে জুলুমকারী হিসেবে দাঁড়াতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক সরানোর পর ওই সাহাবী সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে তার বুকটা লাগায়া দিল। লাগায়া দেওয়ার পর আল্লাহর রাসূলের সাহাবী বলতেছে, ও নবী, জিহাদের ময়দানে যাইতেছি, জানি না জিহাদের ময়দান থেকে ফিরে আসবো কিনা গো নবী। ও নবী, একটু ফন্দি পারলাম, যদি আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইতে পারি তাহলে বিশ্বাস হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীরের সাথে আল্লাহর হাবিবের শরীর লেগেছে ওই শরীরে কখনো জাহান্নামের আগুন জ্বালাবে না। সুবহানাল্লাহ। কতটুকু ইনসাফ আল্লাহর রাসূল করেছেন, কতটুকু জুলুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছেন। লাঠির মাধ্যমে একটু খোঁচা দিয়েছে, এই খোঁচাটা দেওয়ার কারণে কতটুকু ফেললো আমার জুলুম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গিয়ে লাঠিটা দিয়ে, যেমন অবস্থায় ছিল ওই সাহাবীর শরীরে জামা ছিল না, আল্লাহর রাসূল জামাটা সরাইয়া বললেন যে দিয়ে দাও, খোঁচা দিয়ে দাও, যতটুকু ব্যথা তুমি পাইছো, কারণ কিয়ামতের ময়দানে জুলুমকারী হিসেবে দাঁড়াতে পারবো না। জুলুম কাকে বলে, ইনসাফ কাকে বলে, যদি আমরা বুঝতে চাই তাহলে মা হালিমার কোলে শিশু নবীর ওই ঘটনাকে কেন্দ্র করলে বুঝতে পারি ইনসাফ কাকে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার ঘরে ছিল, দীর্ঘ সময় সেখানে ছিল, দুধ পান করত। একটা সময় যখন আল্লাহর রাসূল বড় হয়ে গেল, তাকে আবার পৌঁছে দেওয়া হলো। পরবর্তীতে যখন নবীজি বড় হইল, হালিমা দুধমা সে যখন নবীজির কাছে গেল, গিয়া একটা প্রশ্ন করলো যে, বাবা মুহাম্মদ, ছোটবেলায় একটা জিনিস আমি লক্ষ্য করতাম বাবা, তোমাকে যখন আমি দুধ পান করাইতাম তখন তুমি আমার ডান দিকের স্তনই পান করতা, অপর দিকের স্তন শত চেষ্টা করেও আমি তোমাকে পান করাইতে পারতাম না। বাবা মুহাম্মদ, এটার কি কোনো কারণ তোমার জানা আছে? তুমি কি তখন বুঝতা? তুমি কি তখন জানতা? কেন তুমি এটা করতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা, আমি আপনার ডান দিকের স্তনটাই সবসময় পার করতাম, কেন জানেন? কই কেন বাবা বলো। তখন আল্লাহর হাবিব বললেন যে, মা, আমি যদি আপনার দুটা স্তনই পান করতাম তাহলে আমার যে দুধ ভাই ছিল সেই দুধ ভাই তার প্রতি আমার জুলুম হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় কত চিন্তাটা, যে মা, আমি যদি আপনার ডান দিকের স্তনটা পান করতাম তাহলে আমার ছোট ভাই, আমার দুধ ভাই, সে কি পান করত? যদি আমি একটা খেয়ে আরেকটা খেয়ে ফেলতাম তখন তো আমার ভাইয়ের জন্য অবশিষ্ট কিছু থাকতো না, তখন তো আমার ভাইয়ের জন্য অবশিষ্ট কিছু থাকতো না, আমার ভাই কি পান করত? আমি এই জন্য ইনসাফ কায়েম করতাম যাতে করে আমিও দুধ পান করতে পারি, আমার দুধ ভাই সেও যেন পরিতৃপ্ত হয়ে দুধ পান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শিশু নবী কোলে থাকা অবস্থায় তার ইনসাফ কি ছিল, যে আমি পরিতৃপ্ত হয়ে যাব, আমার ভাই দুধ ভাই সে পরিতৃপ্ত হবে না, এতটুকু জুলুম পর্যন্ত আমার দ্বারা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে থাকা অবস্থায় তিনি ইনসাফ কায়েম করছেন। অতএব কারণে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে যেখানেই হই সামান্যতম জুলুম পর্যন্ত করা যাবে না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে পরিণত করবেন। অন্ধকারে থাকার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাআত করবেন, কিন্তু আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য একটু সুযোগ আছে বলেই আমরা জুলুম করব, এটা হবে না। জুলুম করলে দুনিয়াতে কতটুকু করতে পারবো? একটু সুযোগ আছে বলেই অপর ভাইয়ের সম্পদ ভোগ করলাম, একটু সুযোগ আছে বলেই অন্যায়ভাবে অন্যের টাকা
টাকা পয়সা আত্মসাৎ করে দিলাম, চলবে না। একটু সুযোগ আছে বলেই বোনের সম্পদ, বোনের যেই পাওনা সম্পদ বাবার পক্ষ থেকে মিরাজ যা আছে সেটা কম দিলাম। সুযোগ আছে বলেই ছোট ভাইকে সম্পদ কম দিলাম। কেন? যে তোমাকে লেখাপড়া করিয়েছি, সম্পদ ব্যয় করেছি, সেখানে সম্পদ খরচ হয়েছে না, এই জন্য তোমাকে সম্পদ কম দিলাম। বোনকে সম্পদ কম দেয় কেন? যে বোন তোমার বিয়ে শাদিতে কত টাকা পয়সা খরচ হয়েছে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ, 5 লাখ টাকা খরচ হয়েছে, তো সেই টাকাটা তুমি কম পাবে না। না, আপনাকে তো বড় ভাই এই জন্যই বানানো হয়েছে আপনি তাদেরকে বিয়ে শাদি দিবেন। আপনাকে তো বড় ভাই এই জন্যই বানানো হয়েছে আপনি ছোট ভাইকে লেখাপড়া করাইবেন। তাদের সাথে জুলুম করার জন্য না, তাদের সাথে জুলুম করার জন্য না। আজকে আপনার সুযোগ আছে বলেই আপনি ওজনে কম দিবেন, সেই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। আপনার একটু সুযোগ আছে বলেই প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করবেন, এই সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাবআ আরদিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে কেউ 1 বিঘত জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাবআ আরদিন, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাইকা 7 তমক জমি, তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাবআ আরদিন, যে 7 তমক জমি তার গলার ভিতরে ঝুলিয়ে দেবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, একটু সম্পদের জন্য আমরা যদি জুলুম শক্তি আছে দেখা করি, কতটুকুই বা করলাম? অন্যায়ভাবে একটা সম্পদ যদি আমি নিতে চাই, কতটুকুই বা করতে পারবো? 1 হাত, 2 হাত, সর্বোচ্চ 1% জায়গায় আমি কি করব? জুলুম করব। কিন্তু এই জুলুমের কারণ আমার কি হবে? কিয়ামতের ময়দানে 7 তমক জমিন আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। শুধু এক ঘিবা জায়গা, 1 ঘিবা জায়গা কতটুকু? খাতাটার থেকেও ছোট। এতটুকু জায়গা যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন যে তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, শক্তি আছে দেখেই আমি আজকে জুলুম করতেছি, শক্তি আছে দেখেই অন্যায়ভাবে অপরের সম্পদ ভোগ করতেছি, শক্তি আছে দেখে অন্যায়ভাবে অপরের সম্পদে আমি, অপরের মালে আমি হাত দিলাম, এটা সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। কিয়ামতের ময়দানে 7 তমক জমিন আপনার আমার উপরে উঠিয়ে দেওয়া হবে। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেন। কি বলেন? যে পিতা মাতার পরে সর্বপ্রথম যদি কারো হক আদায়ের ব্যাপার আল্লাহ তাআলা বলে ফেলেন, তাহলে সেটা হলো নিকটতম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। কোরআনের কথা, স্পষ্ট কোরআনের কথা, যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। যে কোরআনের স্পষ্ট আয়াত যে মা বাবার খেদমতের পরে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের উপর হবে, সেটা হবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে সদ আচরণ করা, সৎ আচরণ করা। তাদের সাথে সদ আচরণ যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা পরআয়াতে আমাদেরকে সুসংবাদ দেয়। এই জন্য যাদের প্রতি আমরা জুলুম করতেছি, কাদের জন্য করতেছি? সন্তানদের জন্যই তো করতেছি না? যে সন্তানগুলা সম্পদ চিরজীবন ভোগ করতে থাকবে, তাদের জন্যই তো। এই সন্তান, যে সন্তানের জন্য আমরা করতেছি, সে সন্তান মারা যাওয়ার পরে খোঁজ খবর নেয় না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দারা একটু নেকির জন্য চেকে থাকবে, একটু নেকির জন্য দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, তখন বাবা সন্তানের কাছে যাবে, সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা একটু নেকির জন্য ঠেকে আছে, একটু নেকি দিয়ে আমাকে পার করে দাও। কিন্তু সন্তান তখন কি বলবে আপনাকে, আমাকে, যে আপনি কে আমাকে বাবা দাবি করতেছেন? আমার তো দুনিয়াতে কোনো বাবাই ছিল না। যখন বাবা এই কথা শুনবে সন্তানের মুখ দিয়ে, তখন বাবার মনটা কেমন হবে, বাবার অবস্থা কি হবে? যত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করলাম, নিজের জীবন যৌবন সব শেষ করে দিলাম, রক্তকে পানি করে সন্তান
সন্তানকে লেখাপড়া করাইলাম, সন্তানের জন্য জায়গা সম্পদ রেখে আসলাম, সেই সন্তান আজকে আমাকে চিনতেছে না। এই সন্তানদের জন্যই তো জুলুম করতেছি না। যে সন্তানরা কি করবে, আমার মরার সাথে সাথে আমার অবশিষ্ট সম্পদের ভাগাভাগি নিয়ে তারা মারামারি করবে, করে না। বহু জায়গায় আছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমাদের এলাকাতে বহু জায়গায় খুঁজলে আমরা পাবো যে বাবা মারা যায়, বাবার লাশকে সামনে নিয়ে ভাই বোনেরা পরস্পরে তারা ঝগড়া বিরোধ করে, তার বাবা রেখে যাওয়ার সম্পদ নিয়ে ভাগাভাগি করে মারামারি লাগে, অথচ বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, দাফনও হয় না। এই সন্তানদের জন্যই তো আমরা জুলুম করি না। যে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে কিয়ামতের ময়দানে তারা পরিচয় দিতে চাইবে না যে আমার সন্তান তারা। এই সন্তানের জন্য অন্যের সম্পদ আত্মসাৎ করি, অন্যের মালকে আমরা অন্যায়ভাবে ভোগ করি, কি লাভ? কোনো লাভ হবে না। চিন্তা করে দেখেন, যখন আপনার আমার ইন্তেকাল হবে, কয়েক গজ জায়গার ভিতরে আপনার আমার স্থান হবে, এই জুলুম করে অন্যায়ভাবে আত্মসাৎ করলাম, এই সম্পদ আমার সাথে যাবে না, আমার সাথে একটা টাকা পয়সাও যাবে না। অন্যায়ভাবে একটা লোকের সম্পদ আমি আত্মসাৎ করলাম, মাল আত্মসাৎ করলাম, এগুলো আমার সাথে যাবে না। 3.5 হাত মাটির নিচে আপনার আমার দাফন হবে। যত বড় কোটিপতি হই, যত বড় ব্যাংক ব্যালেন্স আমার হোক, 3.5 হাত মাটি যেতে হবে। অতএব কারণে আমাদের জুলুম করা চলবে না। আল্লাহর হাবিব বলেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যেমন তোমার উপর দয়া করে, তুমিও আল্লাহর বান্দার উপর দয়া করো। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যে নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ, তুমি জমিনের যারা আছে তাদের উপর তুমি রহম করো, ইয়ারহামু মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমার উপর দয়া করবেন। চিন্তা করে দেখেন, আপনি আমি যদি মানুষের সম্পদ মারি, টাকা পয়সা নিয়ে যাই, লুট করে ফেলি, কতটুকুই বা করব? সময় হয়ে গেছে, বয়ানও শেষ, তো কতটুকুই বা করে ফেলবো? কিঞ্চিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপর দয়া করে, তাহলে চিন্তা করেন কতটুকু হবে। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যখন তার অপর ভাইয়ের প্রতি সাহায্য করে, যতক্ষণ পর্যন্ত সাহায্যটা স্থায়িত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহ তাআলা সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি একটা বান্দার উপর সাহায্য করেন, কতটুকুই বা করবেন? 1000, 2000, সর্বোচ্চ 1 লাখ বা 1 কোটি টাকাই একজন লোককে দিলেন, এর বেশি দেওয়ার ক্ষমতা আছে একটা মানুষের পক্ষ থেকে? কিন্তু চিন্তা করে দেখেন, আহকামুল হাকিমিন, যিনি রাজা ধীরাজ, তিনি সমস্ত বাদশাহ, তিনি যদি ইচ্ছা করেন আমার এই বান্দার প্রতি আমি দয়া করব, আমার এই বান্দার প্রতি আমি সাহায্য করব, তাহলে কি পরিমাণ সাহায্য আপনার আমার উপর আসবে চিন্তা করেন। এই জন্য আমরা জমির যারা আছে তাদের প্রতি জুলুম করব না। এই জুলুম করে লক্ষ লক্ষ টাকা যদি আমরা দান করি, কোনো লাভ হবে না। এই জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব মিসকিনকে দান করি, হজ করি, জাকাত দেই, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করি, কোনো লাভ হবে না। কারণ কিয়ামতের ময়দানে যখন পাওনাদাররা আল্লাহ দরবারে মামলা দায়ের করবে, তখন আল্লাহ তাআলা এই মামলার দায়ভার নিবে না। কেন? তখন আল্লাহ তাআলা পাওনাদারকে ডাকবো, যে পাওনাদারকে ডাইকা বলবে তোমার সাথে এর সাথে পাওনা, তো যার থেকে পাবে তাকেও ডাকা হবে, তোমার থেকে এত টাকা পাই দিয়ে দাও, টাকা তো নাই, দিবে কিভাবে? তখন আল্লাহ তাআলা ইনসাফ, আল্লাহ তাআলা একটু পরিমাণ, বিন্দু পরিমাণ কি করবে না, জুলুম করবে না। তখন বলবে তাহলে তোমার নেকিটা তাকে দিয়ে দাও। নেকি দিয়ে দিতে দিতে এক পাওনাদারকে দিবে, পরে আবার অন্য পাওনাদার আসবে, তাকেও নেকি দিবে। নেকি দেওয়ার পরে সমস্ত নেকির খাতা শূন্য, জিরো হয়ে গেছে। এখনো পর্যন্ত পাওনাদাররা আইসা উপস্থিত, যাদের প্রতি জুলুম করছি তারা এসে উপস্থিত হবে আপনার আমার ধারে। তখন আল্লাহ তাআলা কি বলবে, এখন তো দেওয়ার মতো কিছু নাই, তাহলে তার গুনাহটা তোমার আমলনামায় নিয়ে নাও। নাউজুবিল্লাহ। এই কাদের জন্য আমরা এরকম করতেছি? কাদের জন্য জুলুম করতেছি? যে সন্তানদের জন্য করতেছি, মরার পরে দেখবেন খবরও রাখবে না, 2-1 বছর একটু কান্নাকাটি করবে, দোয়া দুরূদ করবে, এরপরে আর চিনবেই না। সেই জন্য নিজের চিন্তা নিজে করি। কবরের সামানা দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, সামান্য পরিমাণ জুলুম করব না, সামান্য পরিমাণ জুলুম করব না, সামান্য পরিমাণ ফিতনা করব না। ফিতনা হয় এমন কোনো কাজই করব না। আল্লাহর হাবিব বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা এমন একটা জিনিস যে যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ, যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ। হাদিস, প্রত্যেকটা কথাই আজকে হাদিস এবং কোরআন থেকে বলার চেষ্টা করছি, নিজের ব্যক্তিগত কোনো কথা বলি নাই।
অতএব আমাদেরকে জুলুম করা যাবে না, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কখনো পানাদারকে ঘুরানো যাবে না, গরিমেশি করা যাবে না, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা যাবে না, অন্যের মাল ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দেব এবং কবরের সামানা সকলকে জোগানোর তৌফিক দেব। অনেক কথাবার্তা হইল, আল্লাহ তাআলা সকলকে আমলের সুযোগ দেব। আমিন।